আজকের প্রশ্নটা হলো, যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে কি করা উচিত। ভাবো, তুমি কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে ছিলে, সেটা হতে পারে 1 মাসের অথবা 1 বছরের। সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি তাকে মন থেকে ভালোবেসেছিলে, কিন্তু সেই মানুষটা হয়তো কখনোই তোমাকে ভালোবাসেনি। সেই মানুষটা শুধু তোমাকে ইউজ করে গিয়েছে। তার জন্যই তো আজকে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই এই রকম পরিস্থিতিতে যদি তুমি পড়ে যাও, যাকে তুমি খুবই ভালোবেসেছিলে কিন্তু সেই মানুষটা কখনোই তোমাকে ভালোবাসেনি, এই রকম যদি পরিস্থিতিতে তুমি পড়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি 3টে টিপস দেব, যে 3টে টিপসের মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে, যদি তুমি কাউকে ভালোবেসে থাকো এবং সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তখন তোমার কি করা উচিত, মানে তুমি কি করে মুভ অন করবে। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে এই ধরনেরই রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবে। তাই অবশ্যই যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা একদমই নতুন। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা এখন রিলেশনশিপে রয়েছে, তাদের ইন ফিউচার হেল্প হতে পারে। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, যাতে তাদের এখন এই পরিস্থিতিতেই হেল্প হয়। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক করতে ভুলো না। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এর পরের দিন তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও, কারণ তোমরা যে টপিক বলবে, সেই টপিকের ওপরে কিন্তু আমি নেক্সট দিন ভিডিও তৈরি করব। এবং আমার এই চ্যানেলে সপ্তাহে 2 দিন ভিডিও আসে, বুধবার 4:30 এবং শনিবার 4:30। তোমরা কমেন্ট বক্সে যা টপিক বলবা, সেই টপিকের ওপরই আমি নেক্সট দিন ভিডিও তৈরি করব। এবং যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে, সেই টপিকের ওপরই কিন্তু আমি ভিডিও তৈরি করব। তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এর পরের দিন তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি এমন একজনকে ভালোবেসে ফেলেছিলা যে কখনোই তোমাকে ভালোবাসেনি, সে শুধু তোমাকে ইউজ করে গিয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। তার জন্যই তো সেই মানুষটা আজকে তোমার সঙ্গে নেই। সেই মানুষটা হয়তো এখন অন্য কারোর সঙ্গে রয়েছে, আর তুমি তার কথা ভেবে ভেবে তোমার পরিস্থিতিটাকে নষ্ট করে ফেলছো, তোমার পজিশন শেষ করে ফেলছো সেই মানুষটার জন্য, যে তোমাকে ভালোবাসেনি, যে তোমাকে শুধু ইউজ করে গিয়েছে। তাই আজকের এই ভিডিওতে 3টে টিপস। ফার্স্ট টিপস, তাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কি বললাম, তাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। এটাই হলো প্রথম স্টেপ। দেখো, যে তোমাকে কখনো ভালোবাসেনি, তুমি কেন বারবার তার কথা ভাববে? সে তো তোমাকে ছাড়া এখন বেশ ভালোই রয়েছে, সে তো বেশ আনন্দেই রয়েছে। আর তুমি সারাদিন তার কথা ভেবে কাঁদছো, সারাদিন তার কথা ভেবে কষ্ট পাচ্ছ। কিন্তু একবার ভেবে দেখো তো, সেই মানুষটা কি তোমার কথা ভাবছে? না, কখনোই সে তোমার কথা ভাবছে না। তাই যে তোমার কথা ভাবছে না, তুমি কেন বারবার তার কথা ভাববে? কেন তুমি তাকে এত ভালোবাসবে? দেখো, তুমি অনেক সময় তো তোমার মা বাবাকে দুটো বাজে কথা বলে ফেলো যখন তোমার মাথা গরম থাকে। তা বলে কি তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? কখনোই যাচ্ছে না, কারণ তারা তোমাকে ভালোবাসে। তাই যে বা যারা তোমাকে ভালোবাসবে, তারা কিন্তু কখনোই তোমাকে ছেড়ে যাবে না। তারা তোমার সব ভুলগুলো নিয়েই খুশিতে থাকবে, আনন্দে থাকবে। কিন্তু যে তোমাকে ভালোবাসবে না, সে কিন্তু তোমার ঠিকগুলোকেও ভুল বলবে, কারণ সে অজুহাত খুঁজবে কী করে পালিয়ে যাওয়া যায়, কী করে তোমাকে ছেড়ে চলে যাওয়া যায়। তাই সেই মানুষটাও ঠিক সেই রকমই ছিল, যে আজকে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই তার কথা ভেবো না। ফার্স্ট চেষ্টা তো করে দেখো যে তুমি তোমার মনকে বলো, আমি তার কথা ভাববো না যে আমাকে ছেড়ে চলে গিয়েছে।
যে আমাকে এত কষ্ট দিয়েছে তার কথা আমি ভাববো না। একবার নিজের মনকে তো এই কথাটা বলে দেখো এবং প্রথম চেষ্টা তো করে দেখো। মানুষ চেষ্টা করলে কী না করতে পারে, আর তুমি একটা মানুষকে ভুলতে পারবে না? না বন্ধু, এটা হতে পারে না। তুমি অবশ্যই সেই মানুষটাকে ভুলতে পারবে, কিন্তু তুমি চেষ্টাটা করছো না। চেষ্টা করো, নিজের মনকে বলো তার কথা আমি কখনোই ভাববো না। নেক্সট দুটো টিপসে আমি তোমাদের বলবো, এই যে আমি বললাম তাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে, তাকে কি করে ভুলে থাকবো। সেকেন্ড টিপস হলো নিজের ভালো লাগাগুলোকে বেশি করে করো। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো লাগা রয়েছে। কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজ করতে ভালোবাসে। তাই নিজের ভালো লাগাগুলোকে বেশি করে করো, কারণ তুমি যখন তোমার ভালো লাগাগুলোকে বেশি করে করবে তখন কিন্তু তুমি সেই মানুষটার কথা আর ভাবার সুযোগ পাবে না, কারণ তোমার ব্রেন তখন সেই কাজটাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবে। কারণ একটা কথা ভেবে দেখো, তোমার পড়তে ভালো লাগে না, তখন কিন্তু তোমার মাথায় অনেক রকমের চিন্তা আসে। কিন্তু যে কাজটা তোমার করতে ভালো লাগে তখন যখন তুমি সেই কাজটা করো তখন কি তোমার কোনো ভাবনা আসে? তখন কি তুমি কারো কথা চিন্তা করতে পারো না, কারণ তখন তোমার ব্রেন সেই কাজটাই সম্পূর্ণভাবে আনন্দ সহকারে করে। তার জন্য তুমি অন্য কারোর কথা আর তখন চিন্তা করতে পারো না। তাই নিজের ভালো লাগাগুলোকে বেশি করে করো। এর ফলে দেখবা সেই মানুষটার কথা ধীরে ধীরে তোমার ব্রেন থেকে মুছে যেতে থাকবে এবং সব স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যেতে থাকবে। তাই নিজের ভালো লাগাগুলোকে বেশি করে গুরুত্ব দাও। দেখো তোমার কি করতে ভালো লাগে, তুমি সেটাই করো। থার্ড টিপস এবং লাস্ট টিপস, যে ছেড়ে তোমায় চলে গেছে তার ছবি এবং সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করো। কি বললাম? যে ছেড়ে তোমায় চলে গিয়েছে তাকে তোমার গ্যালারি আর সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করো। দেখো, যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে কখনো চায়নি, যে তোমার সঙ্গে দুটো ভালো কথা বলেছে জাস্ট তোমাকে ইউজ করার জন্য, কেন তার ছবি তোমার গ্যালারিতে রাখবা? কেন তার ভিডিও তোমার গ্যালারিতে রাখবা? কেন বারবার তুমি তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করবা? প্রত্যেকদিন সকালবেলা উঠেই হয়তো তুমি তাকে একবার সোশ্যাল মিডিয়াতে দেখো বা তার ছবিগুলো একবার হলেও দেখো। কেন কেন এগুলো করছো? যে তোমাকে কখনো ভালোবাসেনি তার জন্য এগুলো করছো? না বন্ধু, তার জন্য এগুলো করো না। সবার আগে তাকে সোশ্যাল মিডিয়া ব্লক করো। তোমার দেখার কোনো দরকার নেই সে কেমন রয়েছে, কারণ সে তোমার কাছ থেকে সেই অধিকার কেড়ে নিয়েছে। তাই তোমারও দেখার দরকার নেই সে কেমন আছে, সে কি করছে, কোনো দরকার নেই। যে তোমার কাছ থেকে সেই অধিকার কেড়ে নিয়েছে তাকে কেন বারবার তুমি দেখছো? তাই সোশ্যাল মিডিয়ায় তাকে ব্লক করো এবং তোমার গ্যালারিতে তার যতগুলো ছবি আছে, যতগুলো ভিডিও আছে, সেগুলো সব ডিলিট করো। কারণ একটা কথা মাথায় রেখো, যার মনে তুমি নেই, যার মনে তুমি নেই, তার ছবি গ্যালারিতে সুন্দর করে যত্ন করে রাখার কোনো দায়িত্ব তোমারও নেই। তাই তাকে সবার আগে গ্যালারির থেকে ডিলিট করো এবং সোশ্যাল মিডিয়ায় ব্লক করো। এর ফলে দেখবা তোমার স্মৃতিগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করবে, তুমি আস্তে আস্তে তাকে ভুলে যেতে থাকবে। এই তিনটে টিপস যদি তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো তাহলে আশা করি তুমি সেই মানুষটাকে অনেকটাই ভুলে যেতে পারবে এবং সেই মানুষটার স্মৃতি আস্তে আস্তে তোমার ব্রেন থেকে মুছে যেতে থাকবে। তোমার মন থেকেও সেই মানুষটা আস্তে আস্তে মুছে যেতে থাকবে। আজকের ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব খুবই দরকার। চ্যানেলটা একদমই নতুন, আর তোমরা সাবস্ক্রাইব না করলে আমি সত্যি সামনের দিকে এগোতে পারবো না। আর তোমরা কমেন্ট বক্সে জানিও এর পরের দিন তোমরা কোন ধরনের টপিকের ওপর ভিডিও দেখতে চাও। যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে আমি সেই টপিকের ওপরই নেক্সট দিন কিন্তু ভিডিও তৈরি করব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, যে টপিকটা তোমরা বলবে। তাই সবাই খুব ভালো থেকো এবং হাসি খুশিতে থেকো, আনন্দ থেকো।